আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই পারস্য সম্রাটের মধ্যে 14টি প্রাসাদের মিনার ভেঙে পড়ে যায়। যে 14টি মিনারের মধ্যে 14 জন রাজা, তারা সবে মাত্র নেতৃত্ব দিবে। আল্লাহ তাআলা এই মিনার ভেঙে দিয়ে বুঝিয়ে দিতে চান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার নবী দুনিয়াতে আগমন করেছে, এই নবী সমস্ত জালেম জুলুমকে একেবারে নিস্তেজ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করলেন, মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল যে সময় জন্মগ্রহণ করলেন, সাথে সাথে অগ্নি পূজারীদের 1000 বছরের একটা আগুন, যে আগুনটা 1000 বছর ধরে জ্বলন্ত ছিল, সেই আগুনটাকে নিভাতে পারে নাই, সে আগুনটা কখনো নিভে নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করছে, সাথে সাথে 1000 বছরের সেই জ্বলন্ত আগুনটা নিভে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেমন দামি নবী পাইলাম। কিতাবের মধ্যে লেখা আছে সাওয়াহিদ নামক একটা নদী ছিল, নদী বা পানি জমা থাকে এমন একটা জায়গা ছিল। আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে আসলেন, সাথে সাথে সাওয়াহিদ সেটা শুকিয়ে যায়। মুসলমান ভাইয়ের আমার, অন্যান্য খাল বিল সবগুলো শুকিয়ে যায়, মৌসুমে পানি আসে আবার শুকিয়ে যায়, কিন্তু সাওয়াহিদ সেটা এমন একটা জায়গা ছিল, সেখানের পানি কখনো শুকিয়ে যাইতো না। সেখানে সারাক্ষণ শতাব্দীর পর শতাব্দী সেখানে পানি লেগে থাকতো। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে সেই পানিটা একেবারে শুকিয়ে যায়। শুধু তাই নয়, মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, কেমন দামি নবী পাইলাম। আজকে শয়তানের ধোঁকায় পড়ে সেই নবীর গুরুত্ব বুঝি না, সেই নবীকে কদর করি না, সেই নবীর আনিত ধর্মকে কদর করি না। নবী যখন জন্মগ্রহণ করছেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে শয়তান আকাশ পর্যন্ত পৌঁছাইতে পারত। শয়তান আকাশে গিয়ে আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে কি কথোপকথন হয়, কি কথা হয়, সেগুলা শুনে আসতো। কিন্তু আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা শয়তান আকাশে যাওয়ার পথ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই বছরে আব্রাহা সে হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য যাইতেছিলেন। আল্লাহ তাআলা বলেন, এই বছর আমি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করব, এই বছরে তোরা কাবাকে ভাঙার জন্য যাইতেছো, আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিব। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই বছরেই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ভাঙার জন্য যাইতেছিলেন। আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনী সহ আব্রাহাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, এমন ভাবে লাঞ্ছিত ভাবে ধ্বংস করছেন। ছোট ছোট পাখির পায়ের মধ্যে ছোট ছোট পাথর দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেই পাথরগুলো যখন হাতির উপরে মানুষটা বসা থাকা, হাতির উপরে মানুষটার উপরে যখন মাথার মধ্যে ছেড়ে দেয়, সেই মানুষের মাথা থেকে, মগজ থেকে, ভিতরে যা কিছু আছে সব কিছু নিয়ে হাতির পেটের ভিতরে চলে যায়। এই ছোট্ট পাথরটা হাতির পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু নিয়ে জমিনে পড়ে যায়, এমনকি হস্তি বাহিনী একেবারে নিঃশেষ হয়ে যায়। কেমন দামি নবী পাইছি। আম্মা জান আমেনা বলেন, অন্যান্য মেয়েদেরকে যখন প্রসব করতে দেখি, তখন দেখতে পাই তারা তাদের সন্তানকে যখন বের করে, সন্তান যখন দুনিয়াতে আসে, ওই সন্তান তার শরীরে রক্ত মাখা অবস্থায় সে আসে, নাপাক পানি লাগা অবস্থায় সে দুনিয়াতে আসে। কিন্তু আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমি দেখতে পাই কে যেন জান্নাতি খুশবু দ্বারা তাকে এমন ভাবে পরিপূর্ণ পুত পবিত্র করে দিয়েছে, যেন সবে মাত্র গোসল করে বের হলো।
শুধু তাই নয়, আল্লাহর রাসূল জন্মগ্রহণ করে বর্তমান সমাজের যখন ছোট ছোট সন্তান জন্ম হয় তখন তারা কি করে? বের হয়ে কান্না শুরু করে দেয়। আমাদের নবী এমন একজন দামি নবী ছিলেন, তিনি যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে আগমন করলেন, সাথে সাথে তিনি সিজদার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। কিসের মধ্যে পড়ে যায়? সিজদার মধ্যে পড়ে যায়। সিজদার মধ্যে তিনি কি যেন করতেছিল, কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর রাসূল সিজদায় পড়ে যায়। জন্ম হওয়ার সাথে সাথে সিজদায় পড়ে কি যেন করতেছিল। সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা উঠিয়ে সাথে সাথে ওনার শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে দিয়ে কি যেন বলতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূলের মুখ দিয়ে প্রথম যে বাক্য বের হয়েছিল, প্রথম যে শব্দগুলো বের হয়েছিল, সেই শব্দগুলো ছিল আল্লাহু আকবার কাবীরা। সকলে বলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। এই শব্দগুলো বের হয়েছিল। আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে সারা পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন ঘটতে শুরু করেছে। এমনকি জন্মের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন কি হতে পারে? কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই পারস্য সম্রাটের মধ্যে 14টি প্রাসাদের মিনার ভেঙে পড়ে যায়। যে 14টি মিনারের মধ্যে 14 জন রাজা, তারা সবে মাত্র নেতৃত্ব দিবে। আল্লাহ তাআলা এই মিনার ভেঙে দিয়ে বুঝিয়ে দিতে চান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নবী দুনিয়াতে আগমন করেছে, এই নবী সমস্ত জালেম জুলুমকে একেবারে নিস্তেজ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করলেন, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর রাসূল যেই সময় জন্মগ্রহণ করলেন, সাথে সাথে অগ্নি পূজারীদের 1000 বছরের একটা আগুন, যে আগুনটা 1000 বছর ধরে জ্বলন্ত ছিল, সেই আগুনটাকে নিভাতে পারে নাই, সে আগুনটা কখনো নিভে নাই। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করছে, সাথে সাথে 1000 বছরের সেই জ্বলন্ত আগুনটা নিভে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেমন দামি নবী পাইলাম। কিতাবের মধ্যে লেখা আছে সাওয়াহিদ নামক একটা নদী ছিল, নদী বা পানি জমা থাকে এমন একটা জায়গা ছিল। আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে আসলেন, সাথে সাথে সাওয়াহিদ সেটা শুকিয়ে যায়। মুসলমান ভাইরা আমার, অন্যান্য খাল বিল সবগুলো শুকিয়ে যায়, মৌসুমে পানি আসে আবার শুকিয়ে যায়, কিন্তু সাওয়াহিদ সেটা এমন একটা জায়গা ছিল সেখানের পানি কখনো শুকিয়ে যাইতো না। সেখানে সারাক্ষণ শতাব্দীর পর শতাব্দী সেখানে পানি লেগে থাকতো। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে সেই পানিটা একেবারে শুকিয়ে যায়। শুধু তাই নয়, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন দামি নবী পাইলাম। আজকে শয়তানের ধোঁকায় পড়ে সেই নবীর গুরুত্ব বুঝি না, সেই নবীকে কদর করি না, সেই নবীর আনিত ধর্মকে কদর করি না। নবী যখন জন্মগ্রহণ করছেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে শয়তান আকাশ পর্যন্ত পৌঁছাইতে পারত। শয়তান আকাশে গিয়ে আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে কি কথোপকথন হয়, কি কথা হয়, সেগুলা শুনে আসতো। কিন্তু আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা শয়তান আকাশে যাওয়ার পথ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই বছরে আব্রাহা সে হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য যাইতেছিলেন। আল্লাহ তাআলা বলেন এই
এই বছর আমি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করব। এই বছরে তোরা কাবাকে ভাঙবে, কাবাকে ভাঙার জন্য যাইতেছো, আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিব। কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাসূল যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছরেই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ভাঙার জন্য যাইতেছিলেন। আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনী সহ আব্রাহাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, এমন ভাবে লাঞ্ছিত ভাবে ধ্বংস করছেন। ছোট ছোট পাখির পায়ের মধ্যে ছোট ছোট পাথর দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেই পাথরগুলো যখন হাতির উপরে মানুষটা বসা থাকা, হাতির উপরে মানুষটার উপরে যখন মাথার মধ্যে ছেড়ে দেয়, সেই মানুষের মাথা থেকে মগজ থেকে ভিতরে যা কিছু আছে সব কিছু নিয়ে হাতির পেটের ভিতরে চলে যায়। এই ছোট্ট পাথরটা হাতির পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু নিয়ে জমিনে পড়ে যায়, এমনকি হস্তি বাহিনী একেবারে নিঃশেষ হয়ে যায়। কেমন দামি নবী পাইছি আল্লাহ তাআলা। রাসূলের জন্মের সাথে সাথে কি কি অলৌকিক ঘটনা ঘটিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াতে যখন আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, চতুর্দিকে মহা শান্তির এক বার্তা ছড়িয়ে গেল। সবার মধ্যে কেমন যেন একটা প্রশান্তি লাভ করতেছে সবাই। এমন কি আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন আলু নিয়ে। কিসের আলু? কেমন আলু? আম্মা জান আমেনা বলেন, অন্যান্য ছেলেরা যখন জন্ম হয় দেখা যায় তারা জন্মের সাথে সাথে রক্ত এবং নাপাক পানি বের হয়, কিন্তু আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি দেখতে পেয়েছি তখনকার সময়ে অন্যান্য মহিলারা প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে থাকে, কিন্তু আমি ওই রকম কোনো প্রকারের কষ্ট অনুভব করতে পারি নাই। নবীজি যখন জন্মগ্রহণ করেছে, আম্মা জান বলেন, আমি কোনো প্রকারের কষ্ট অনুভব করতে পারি নাই। এমনকি দেখতে পাই আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করছে, আগমন করার সাথে সাথে তার সাথে কি যেন একটা আলো বের হয়েছে, যে আলোটা আমার ঘর থেকে সিরিয়ার গাছ পোশাক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন দামি নবী পাইলাম। সেই নবী যখন দুনিয়াতে আগমন করছে, আগমন করার সাথে সাথে সমস্ত বিদআত এবং কুরীতি যেগুলো ছিল, যারা কুরীতি এবং বিদআতকে লালন পালন করতেন, তারাও তাদের মনের ভিতরে কেমন যেন একটা ভয় ঢুকে গেল। আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে সৃষ্টি করেছেন যে বিদআত এবং কুরীতি সমস্ত অপসংস্কৃতিকে একেবারেই নিঃশেষ করে দিবেন। এজন্য ওই রাসূলকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? শুধু মুখে নাকি কাজে কর্মে? কাজে কর্মে মূল্যায়ন করতে হবে। কাজে কর্মে কিভাবে? রাসূলের আদর্শ মানতে হবে। রাসূল কেমন চরিত্রের ছিলেন? আমি যদি রাসূলের চরিত্র সম্পর্কে বলতে চাই, রাসূলের চরিত্র এমন উত্তম ছিলেন যে উত্তম চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে কখনো আসে নাই, ভবিষ্যতে কখনো আসবে না। এমন একজন উত্তম চরিত্রের মানুষ ছিলেন। চরিত্র সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রাসূল ছিলেন সত্যবাদী, যার কারণে মক্কা নগরী থেকে ধরে যারা রাসূলকে চিনে, মুসলমান এবং কাফের সবাই রাসূলকে আস-সাদিক বলতে বাধ্য হয়েছে। রাসূলকে সবাই সত্যবাদী স্বীকৃতি দিয়েছে। রাসূলের আরেকটা গুণ ছিল, আমাদের রাসূল বিশ্বাসযোগ্য ছিলেন। রাসূল কখনো মিথ্যা কথা বলতেন না, যার দরুন শুধু মুসলমান নয়, কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলকে আল আমিন বলতেন। কি বলতেন? আল আমিন মানে সত্যবাদী। রাসূল ছিলেন সত্যবাদী, সেই সত্যবাদী নবী। আল্লাহ রাসূল ছিলেন বিনয়ী। বিনয়ী কিভাবে? আল্লাহ রাসূল গরিব ধনী এবং দাস দাসী, নারী পুরুষ এদের মধ্যে পার্থক্য করতেন না। যারা গরিব ছিলেন তাদেরকে যেই পরিমাণে সম্মান করতেন, ধনীদেরকেও সেই পরিমাণে সম্মান করতেন। রাসূলের কাছে একজন মাথায় তুলে রাখার ব্যক্তি, আরেকজন পায়ের তলায় রাখার ব্যক্তি এমনটা ছিলেন না। রাসূলের কাছে সবাই সমান ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী।
আল্লাহ রাসূল ছিলেন ধৈর্য এবং সহনশীলতার নবী। তার মধ্যে কেমন ধৈর্য ছিল, আল্লাহ রাসূলকে কিতাবের মধ্যে লেখা হয়েছে এত পরিমাণে অত্যাচার করেছে, এত পরিমাণে কষ্ট দিয়েছে, এমনকি আল্লাহ রাসূলকে একটা এলাকার ভিতরে, একটা বাড়ির ভিতরে বয়কট করে রেখেছে। তাদেরকে একটা এলাকার ভিতরে রেখে দেওয়া হয়েছে, পুরো এলাকার মধ্যে, পুরো মক্কা নগরীর মধ্যে বলে দেওয়া হয়েছে এই মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারী যারা আছে তাদেরকে তোমরা সবাই বয়কট করো। তার আত্মীয় স্বজন যারা আছে কেউ তার খোঁজ খবর নেবা না, এমনকি তার কাছেও যাইতে পারবা না, এমন একটা অবস্থা হয়েছিল। আল্লাহ রাসূল এই দ্বীনের জন্য এমন একটা কষ্ট করেছেন, তিনি গাছের পাতা পর্যন্ত খেয়েছেন, সাহাবায়ে কেরাম গাছের পাতা পর্যন্ত খেয়েছেন, এত পরিমাণে কষ্ট করেছেন। তবুও আল্লাহ রাসূল ধৈর্য ধরে রাখছেন, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাসূল ছিলেন ক্ষমাশীলতার নবী। তিনি কেমন পরিমাণে ক্ষমা করতেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে তাইফ ময়দানে, তাইফের নগরীতে, তাইফের ময়দানে আল্লাহ রাসূলকে এত পরিমাণে ডিল মারছে, আল্লাহ রাসূলের এমন একটু জায়গা বাকি নাই যেখানে পাথরের ডিল পড়ে নাই, এমন একটা জায়গা বাকি নাই যেখানে পাথর পরে ছিঁড়ে যায় নাই, চামড়া ছিঁড়ে যায় না, রক্ত বের হয় নাই। ওই অবস্থার মধ্যেও আল্লাহ রাসূল ক্ষমা করেছিলেন তাইফবাসীকে। এই চরিত্রগুলো আমাদের মধ্যে ফিট করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ক্ষমা করতে হবে। আজকে তো ছোট থেকে ছোট একটা অপরাধ পাইলে ধমক মেরে একেবারে শেষ করে দেয়, এমনকি ঝগড়া তো আছেই। আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। রাসূল কেমন আদর্শের ছিলেন? রাসূলের ভিতরে পারিবারিক প্রেম ছিল এবং ভালোবাসা পূর্ণ ছিল। রাসূল আত্মীয় স্বজনদের প্রতি উত্তম বিনয়ী হইতেন, আত্মীয় স্বজনদের সাথে আল্লাহ রাসূল উত্তম আচরণ করতেন। এমনকি আল্লাহ রাসূল যখন পরিবারে থাকতেন তখন পরিবারের যে বিবির ঘরেই থাকতেন সেই বিবির কাজকর্মগুলো তিনি আগিয়ে দিতেন, তিনি কাজকর্মের মধ্যে হেল্প করতেন, সাহায্য করতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার রাসূলকে সাধারণ কোন চরিত্র দেই নাই। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে, হে নবী, আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি। খুলুকে আযীম উত্তম চরিত্র, যে চরিত্রওয়ালা মানুষ ইতিপূর্বে আসে নাই, যে চরিত্রওয়ালা মানুষ ভবিষ্যতে কখনো আসবে না। আল্লাহ তাআলা জানাইয়া দেন হে নবী, আপনার মধ্যে আমি উত্তম চরিত্র রেখে দিলাম, আপনার উম্মতের জন্য এই চরিত্রটাকে নিদর্শন বানিয়ে দিলাম। তারা যদি এই নিদর্শনগুলো আপনার চরিত্রটাকে অনুসরণ করতে পারে, তাদের ভিতরে লালন করতে পারে, আপনি তাদেরকে মুমিন এবং কি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দেন। শুধু তাই নয়, আমার নবী ছিলেন দয়ার নবী। দয়ার নবী কিসের নবী? দয়ার নবী আল্লাহ তাআলা নবীকে দয়া দিয়া পূর্ণ করেছিলেন। কেমন দয়া দিয়েছিলেন আল্লাহ তাআলা জানাইয়া দেন কুরআনে কারীমের মধ্যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, ইল্লা তবে হ্যাঁ প্রেরণ করলাম রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কেন বলছেন ওয়া মা আরসালনাকা, হে নবী আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, এর একটা ব্যাখ্যা আছে। আবার আল্লাহ তাআলা কেন বললেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে হ্যাঁ রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা কেন বললেন আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই? আল্লাহ তাআলা জানাইয়া দেন
হে নবী আমি আপনাকে দুনিয়ার জন্য গজব হিসেবে প্রেরণ করি নাই, হে নবী আমি আপনাকে দুনিয়ার জন্য রাগান্বিত ক্রোধান্বিত হিসেবে প্রেরণ করি নাই, গজব হিসেবে মানুষের জন্য জীবজন্তুর জন্য সব কিছুর জন্য গজব হিসেবে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করলাম রাহমাতুল লিল আলামিন। এই মাসে আমার নবী জন্মগ্রহণ করেছেন, এজন্য রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করতেছি, চরিত্র নিয়ে চরিত্র নিয়ে আলোচনা করতেছি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আদর্শ দিয়েছিলেন, রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আমার রাসূল শুধু যে মানুষের জন্য রহমত ছিলেন এমন তাই নয়, রাসূল আমার সমস্ত জীব জন্তু প্রাণীদের জন্য ছিল রহমত। রাসূল শুধু মানুষের জন্য রহমত ছিলেন না, মানুষদেরকে তো মানুষের জন্য দুনিয়াতে কান্না করছে, এমন পরিমাণে মানুষের জন্য কষ্ট করছে, এমন আমার জন্য আপনার জন্য রাসূল এত পরিমাণে কষ্ট করছে যে কষ্ট ইতিপূর্বে শত লক্ষাধিক নবী রাসূল আসছে, কোন নবী এত পরিমাণে কষ্ট করে না। আমার রাসূল যে পরিমাণে কষ্ট করছে শুধু তাই নয়, পৃথিবীর মধ্যেও কান্না করছে উম্মতি উম্মতি বলে, এমনকি কবরের মধ্যেও রাসূল আমার আপনার জন্য কান্না করতেছে। মুসলমান ভাইয়ের আমার, শুধু তাই নয় আল্লাহ রাসূল হাসরের মাঠেও কান্না করবে। রাসূল মানুষের জন্য ছিল যেমন রহমত, প্রাণীদের জন্য ছিল রহমত। প্রাণীদের জন্য কেমন ভাবে আল্লাহ রাসূল রহমত ছিলেন। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে দেখতে পায় একটা হরিণীকে বেঁধে রাখছে। হরিণীকে বেঁধে রাখছে, হরিণী সেই ক্ষেতের পাশে ক্ষেতের ঘাস খেয়ে ফেলেছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাসূলকে দেখে হরিণটা চিনতে পেরেছে, হরিণী লাফাইতেছে, সে বুঝাইতেছে হে আল্লাহর পয়গম্বর আমাকে বেঁধে রাখছে। হরিণীটা আল্লাহ রাসূলকে বললেন হে আল্লাহর পয়গম্বর আমাকে বেঁধে রাখছে, আমাকে এখানে বেঁধে রাখছে। জঙ্গলার মধ্যে আমার দুইটা বাচ্চা, তারা একেবারে অনাহার, আমাকে কয়েকটা মিনিটের জন্য সুযোগ দেন, কয়েকটা মিনিটের জন্য সুযোগ দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার চলে আসবো। আল্লাহ রাসূল যখন তার হাল অবস্থা জানতে পারলেন যে না ইহুদির কাছে যাইলেন, যে ইহুদি আল্লাহর ওই যে হরিণীটাকে বেঁধে রাখছে, সেই ইহুদির কাছে গিয়ে বলতে লাগলেন হে ইহুদি ভাই আমার, এই হরিণীটাকে কয়েকটা মিনিটের জন্য ছেড়ে দাও। সেই কয়েকটা মিনিট পরে তার যে দুইটা বাচ্চা আছে জঙ্গলার মধ্যে, সেই দুইটা বাচ্চাকে খাবার খাওয়ায় চলে আসবে, ফিরে চলে আসবে। ইহুদি এই কথা শুনে আমার নবীকে পাগল মনে করতে লাগলো। ইহুদি বলতে লাগলো হে মুহাম্মদ আমি তো জানি তুমি বড়ই জ্ঞানী, যদি এই মুহূর্তে এই হরিণীটাকে ছেড়ে দেই, এই হরিণীটা জঙ্গলা থেকে কখন ফিরে আসতে পারে, কখন ফিরে আসবে। আমার রাসূল বললেন যদি হরিণীটা ফিরে না আসে, এর বিচার যদি করতে হয় আমাকে করবা। রাসূল তার দায়িত্ব নিয়ে বলতেছেন যদি হরিণীটা না আসে তার বিচারটা আমার উপরে করবা। তখন ইহুদি বলতে লাগলেন একটা সুযোগ পাইছি, মুহাম্মদকে বিচার করব। বলল যাও তুমি এই হরিণটাকে ছেড়ে দাও। মুসলমান ভাইয়ের আমার, হরিণী জীবজন্তুগুলা কেমন জীবজন্তুগুলার জন্য যে আমার নবীর রহমত ছিলেন। আমার নবী সেই হরিণটাকে ছেড়ে দিয়েছে, নির্ধারিত কিছু সময় দিয়েছে, এই সময়ের ভিতরে চলে আসবা নয়তো আমাকে মারধর করবে। আল্লাহ রাসূল হরিণীকে ছেড়ে দেয়, হরিণী লাফাইতে জঙ্গলের মধ্যে চলে যায়। তার দুইটা বাচ্চাকে গিয়ে বলতে থাকে আমাকে আমার সাথে এমন আচরণ করা হয়েছে, তোমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করো, আর কখনো দুগ্ধ পান করাইতে পারবো না। আমি এক ইহুদির হাতে পাকড়াও হয়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে। আমাকে এই যুগের নবী মুহাম্মদ, আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ ছাড়িয়ে আনছে। হরিণীর বাচ্চাগুলো দুধ পান করতেছে আর কান্না করতেছে, বলতেছে হে আম্মা জান, হরিণীকে বলতেছে আপনি যদি ইহুদির কাছে যাইতে পারেন, রাসূলের কথা রক্ষা করতে
করতে পারেন তাহলে আমিও যাইতে চাই। দুইটা বাচ্চা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সেই হরিণীটা আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। ইহুদিকে আল্লাহ রাসূল ডাক দিলেন। ইহুদি যখন এসে দেখলেন ঠিকই তো মুহাম্মদের কথা ঠিক আছে, সঠিক হয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে সেই ইহুদি আল্লাহ রাসূলের হাতের সাথে সাথে মুসলমান হয়ে যায়। সেই ইহুদি আল্লাহ রাসূলের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূলের এই নিদর্শন দেখে, দয়া দেখে, যে একটা প্রাণীর প্রতিও আল্লাহ রাসূল কতটা দয়াবান ছিলেন, এমন একজন দয়াশীল, এমন একজন দামি নবী পাইছি, তবুও নবীর কদর করতে জানি না। আল্লাহ রাসূল উনি শৈশবকাল থেকেই বরকতপূর্ণ ছিলেন, এমনকি অলৌকিক ঘটনাপূর্ণ ছিলেন আল্লাহ রাসূলের জীবনী। যদিও তিনি এতিম ছিলেন, জন্মের আগেই তিনি বাবাকে হারিয়েছেন, জন্ম হওয়ার 6 বছর পরে মা আমিনাকে হারিয়েছেন। এর কয়েক বছরের মধ্যে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা তাকেও হারাইলেন। এরপরে আবু তালিবের কাছে থাকতে লাগলেন। আল্লাহ রাসূল কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাসূলের শৈশবের যে সমস্ত অলৌকিক ঘটনা, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূলকে 3 বার শক্কে সদর করেছিলেন। শক্কে সদর মানে বক্ষ বিদীর্ণ, বুকটাকে ফেরে অন্তরটাকে বের করে অন্তরের মধ্যে যে নেফাকি ছিল, দুনিয়া ছিল, ওইগুলাকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে সেই অন্তরটাকে আবার ফিট করে দিয়েছেন। 3 বার হয়েছে। আল্লাহ রাসূল কেমন বরকতপূর্ণ ছিলেন। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে তখন তৎকালীন সময়ের একটা প্রথা ছিল যে গ্রামের কিছু মহিলা এসে মক্কা নগরের মধ্যে আসতো। তারা এসে এই মক্কা নগরীর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতো, টাকার বিনিময়ে তারা দুগ্ধ পান করাইতো। এমনকি যখন তারা কথা বলতে পারে, হাঁটতে পারে, তখন তাদেরকে আইনা তাদের বাড়িতে দিয়ে যাইত। ওই সময় আল্লাহ রাসূলকে আম্মাজান হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। যখন হালিমাতুস সাদিয়া আসলেন আল্লাহ রাসূলকে নিতেন, প্রথমে দেখে তার আল্লাহ রাসূলের দিক থেকে মুখ ফিরে নিলেন, বলে সুন্দর তো, ছেলেটা তো অত্যন্ত সুন্দর, কিন্তু টাকা নাই। এই ছেলেটাকে যদি নিয়ে পালি, দুগ্ধ পান করাই, টাকা পাবো না, কারণ তার বাবা নাই। কিন্তু শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়ার কপালেই আল্লাহ তাআলা ভাগ্য রেখেছে এবং বরকত রেখেছে। হালিমাতুস সাদিয়া যখন তাকে কোলে নিলেন, তার শরীরের পরিবর্তন দেখতে পাইলেন। এমনকি তিনি যখন যাইতেছিলেন, আসার সময় যে একটা যানবাহন নিয়ে আসতেছিলেন, সেই যানবাহনটা ছিল সবার পিছনে, অন্যান্য মহিলাদের পিছনে। কিন্তু আল্লাহ রাসূলের বরকতে যখন আল্লাহ রাসূলকে নিয়ে বাড়িতে ফিরে যাইতেছে, তখন দেখতে পাই অন্যান্য সমস্ত যানবাহনের আগে তার ন্যাংরা ঘোড়াটা দৌড়াইতেছে। কেমন বরকতপূর্ণ ছিল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন, তখন তৎকালীন সময়ে মরুভূমির মধ্যে গাছ থাকতো না। প্রাণীগুলোকে, উটগুলোকে, ছাগলগুলোকে যখন মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হইতো, তখন তারা সারাদিন ঘুরে খালি পেট নিয়েই বাসায় ফিরত। যখন আমাদের নবী গেছে, তখন থেকে দেখা যায় হালিমাতুস সাদিয়ার যে উটগুলা ছিল, সেই উটগুলা একেবারে পেট ভরপুর করে বাসায় ফিরে। কিন্তু অন্যান্য মহিলারা বলতে থাকে, অন্যান্য মানুষের যে উটগুলো আছে, তাদের উটগুলা একেবারেই জীর্ণ শীর্ণ, একেবারে খাবার পায় না। তারা এসে বলতে লাগে, হে হালিমা, তোমার উটগুলাকে কোথায় দাও? তোমার উটের সাথে আমরাও দিতে চাই। আসলে উটগুলা তো খাবার পায় না, খাবার তো মূলত নাই। মূলত আল্লাহ রাসূলের বরকতে তাদের পেট ভরপুর হয়ে যায়। আল্লাহ রাসূল যখন তার বাড়িতে গিয়েছিলেন, বাড়িতে যাওয়ার আগেও দেখা যায় তাদের যে উটগুলা এত কম পরিমাণে দুধ দিতেন,
তারা নিজেরাই খাইতে পারতো না, সন্তানকে তো খাওয়াইতে পারতোই না, এমনকি একদিন দিলে 2-3 দিন দুধ দিত না। কিন্তু পরবর্তীতে কিন্তু আল্লাহ রাসূল যখন গেছে দেখা যায় এত পরিমাণে প্রত্যেক ওয়াক্ত সকাল বিকাল এত পরিমাণে দুধ দিতে শুরু করে প্রাণীগুলো, দেখা যায় আল্লাহ রাসূলকে খাওয়াইতেছে, তারা নিজেরা খাইতেছে, এমনকি বিক্রিও করতেছে, বিক্রি করে তারা স্বাবলম্বী হইতেছে। বরকত কিসের? আল্লাহ রাসূলের। এত বরকতপূর্ণ দামি একজন নবী হয়েছে, কিন্তু নবীকে আমরা কদর করতে জানি না, কদর করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর আদর্শকে বাস্তবায়ন করে করে রাসূলের আদর্শকে, রাসূলের পরিপূর্ণ অনুসারী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।